শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার সহ বেশ কিছু দাবিতে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে রোববার সকাল থেকে বিক্ষোভ করেন তারা। ঘটনার 2 দিন পার হলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে সর্বাত্মক অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিছিলাম, সেখানে 107 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখনো প্রশাসনের টনক নড়তেছে না। আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার দায়টা আসলে কার? নিরাপত্তা শাখার, প্রক্টরিয়াল বডির। ওনারা আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতা না দেখে ওনারা আমাদেরকে বলুক যে আসলে এটার অ্যাকাউন্টেবিলিটিটা কে নেবে। কেন একটা তুচ্ছ আসামি এখনো গ্রেফতার হতে পারেনি? এখানে আসলে আমাদের প্রশ্ন আসে যে অবশ্যই প্রশাসনের গাফিলতি এখানে আছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনের নামে গত 15 মে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার বাসভবনের সামনে অপমান ও লাঞ্ছিত করার অভিযোগ তাদের। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 14টি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রক্টর। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য যে ডিবি, এসবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। গত 12 মে রাতে ক্যাম্পাসের পুরাতন ফজিলাতুন্নেসা হল এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় অজ্ঞাত এক বহিরাগত। এরপর থেকে অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সময় সংবাদ, সাভার।